ওকে, এটা আজকে টপিক, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। তো এখানে এই প্ল্যানেটারি উইন্ড সিস্টেম মানে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ আর কি। তো আমাদের পৃথিবীতে যে সমস্ত বায়ু প্রবাহমান রয়েছে সেই বায়ুগুলোকে মেনলি তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে এই বায়ু প্রবাহগুলোকে একটা হচ্ছে ফার্স্ট ফেজ সার্কুলেশন, ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড ফেজ সার্কুলেশন, নেক্সট হচ্ছে থার্ড ফেজ সার্কুলেশন। তিনটা ভাগে পৃথিবীর সমস্ত বায়ু প্রবাহগুলোকে মেনলি তিন ভাগে ভাগ করা হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ সার্কুলেশন। ওকে, তাহলে এখানে এই যে ফার্স্ট ফেজ সার্কুলেশন বলছি মানে প্রাইমারি উইন্ড সিস্টেম, এটা সেকেন্ড ফেজ সেকেন্ডারি উইন্ড সিস্টেম, থার্ড ফেজ টারসারি উইন্ড সিস্টেম। তো ফার্স্ট ফেজ সার্কুলেশনের আন্ডারে কি কি রয়েছে? যে বায়ুগুলো সারা বছর ধরে একটা বিশাল বড় এলাকা জুড়ে প্রবাহমান থাকে সেই বায়ুগুলো আসছে প্রাইমারি উইন্ড সিস্টেমের আন্ডারে, ফার্স্ট ফেজ সার্কুলেশন এর আন্ডারে। যেমন আমরা বলতে পারি আয়ন বায়ু, ট্রেড উইন্ড, ওয়েস্টার্লিজ, ইস্টার্লিজ, এইগুলো হচ্ছে প্রাইমারি উইন্ড সিস্টেম। এবার সেকেন্ডারিতে কি আছে? যে বায়ুগুলো একটা নির্দিষ্ট সময়ে, বছরের অধিকাংশ সময় দেখা যায়, যেমন ট্রেড, এটা সাইক্লোন বলতে পারি, অ্যান্টি সাইক্লোন বলতে পারি, আমাদের মনসুন উইন্ডও বলতে পারি, মৌসুমী বায়ু প্রবাহ, ঠিক আছে? আর থার্ড ফেজ হচ্ছে, এটা হচ্ছে লোকাল উইন্ড, টারসারি উইন্ড সিস্টেম যেটা, এটা লোকাল উইন্ড, মানে খুব ছোট এলাকা জুড়ে স্থানীয়ভাবে একটা মানে খুব স্বল্প সময়ের জন্য যখন যে বায়ুগুলো দেখা যায়, যেমন আমরা লু বলতে পারি, আমাদের এখানে লু মে মাসে দেখা যায়, লু, আঁধি, খামসিন, হারমাটন, চিনুক, ফন, ব্লিজার্ড, এই সবগুলোই হচ্ছে লোকাল উইন্ড। তাহলে এই সবগুলো আসছে টারসারি সার্কুলেশনের আন্ডারে। তাহলে পৃথিবীর যে সমস্ত বায়ু আছে, প্রবাহমান রয়েছে, সেই সমস্ত বায়ুগুলোকে এই তিন ভাগে বিভক্ত করা হয়ে থাকে। ইজ ইট ক্লিয়ার? এরপর আসছি যে বায়ু কেন প্রবাহিত হয়। বায়ু কেন প্রবাহিত হয়? তো বায়ু প্রবাহের কারণ রয়েছে কজেস অফ উইন্ড মুভমেন্ট, ঠিক আছে? চা খেলে বলে গলা ছাড়ে, কিন্তু গলা ধরে গেল চা খেয়ে। আচ্ছা, আসলে সেই 7টার থেকে চলছে তো, তাহলে সেই জন্য দেখ, এক নম্বরে হচ্ছে, যেমন এক নম্বরে আমি যে বায়ু প্রবাহের কারণগুলো লিখবো সেগুলো হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, ঠিক আছে? 2 নম্বরে প্ল্যানেটারি উইন্ড সিস্টেমের কারণ, বায়ু কেন প্রবাহিত হচ্ছে, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। 2 নম্বরে হচ্ছে কোরিওলিস ফোর্স, হলো। 3 নম্বরে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। 4 নম্বরে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। 5 নম্বরে আমি করে দিতে পারি
অ্যাঙ্গুলার মোমেন্টামও লিখতে পারি, এটাও লেখা যাবে। তো এইগুলো, এই যতগুলো লিখলাম তোদের সেমিস্টারে, এটা ফার্স্ট সেমিস্টারে সবগুলো 2 নম্বরের করে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এগুলো, এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কি, কোরিওলিস ফোর্স কি, সেন্ট্রিপিটাল ফোর্স কি, ফ্রিকশনাল ফোর্স কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, এগুলো আমরা জানবো। তো প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স হচ্ছে, এটা হচ্ছে চাপের অবক্রম জনিত বল। ওকে, মানে বায়ু প্রবাহের মেন কারণ হচ্ছে, বায়ু প্রবাহের মেন কারণ কি হয়, যে তাপ আর চাপের পার্থক্যের কারণেই বায়ু প্রবাহিত হয়। কোনো একটা জায়গা উষ্ণ হলো, উষ্ণ হলে কি হয়, বায়ু উষ্ণ হচ্ছে, বায়ু উষ্ণ হলে উপরে উঠে, বায়ু উষ্ণ হলে কেন উপরে উঠে, বায়ু উষ্ণ হলে কেন উপরে উঠে, হালকা হয়। কেন হালকা হয়, জলীয় বাষ্প ধারণ করে। তাহলে বায়ু যখনই উষ্ণ হচ্ছে, কারণ উষ্ণ হলেই বায়ুটা জলীয় বাষ্প ধারণ করে, ডেনসিটি কমে যায়, ঘনত্ব কমে গেল, হালকা হয়ে উপরে উঠে যায়, তাই তো? তাহলে এখানে আমরা যত, মানে পৃথিবীর সব জায়গায় তাপের পরিমাণ সমান না থাকার জন্য চাপের পরিমাণও সমান নেই। যেখানে তাপ বাড়লে কি হবে, তাপ বাড়লে, এখানে ধর তাপ বাড়লো, তাহলে এই জায়গাতে তাপ বাড়লো, তাহলে এখানে কি হবে, চাপ কমবে। আর এখানে যদি চাপ বাড়ে, তাপ কমবে, চাপ বাড়লে তাপ কমবে, তাই তো? তাপ বাড়লে চাপ কমবে, আর চাপ বাড়লে তাপ কমবে, মানে কোরিলেটেড আর কি, তাই তো? দুটোর মধ্যে ব্যাসার্ধ সম্পর্ক। তাহলে এই কারণে বায়ু প্রবাহিত হয়, এবং বলা হচ্ছে যে যত আমরা উপরে উঠি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উপর চাপটা কমতে থাকে, ঠিক আছে? তাহলে চাপটা যখনই, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ যত কমবে, বায়ু তত, এই বায়ুটা যেটা এইখানে ছিল, বায়ুটা যখন এইখানে উঠবে, বায়ুটা প্রসারিত হয়ে যাবে, প্রসারিত হলে শীতল হবে। 1 কাপ চাটা যদি থালায় ঢেলে দিই, চাটা যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কেন, শীতল হয়, ঠিক আছে? তাহলে শীতল হবে। তো আবার এই যে এইটা যখন উপরে উঠছে, তখন এই প্রসারিত হচ্ছে, এটাকে প্রসারণজনিত শীতলীকরণ বলা হয় বায়ুর, ঠিক আছে? অ্যাডিয়াবেটিক ল্যাপসেট। তো এই যে চাপের অবক্রমজনিত শক্তি, এর কারণেও আবার এইটা যখন ভারী হচ্ছে, তখন আবার নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে? তাহলে এর ফলেও বায়ু প্রবাহিত হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের কারণে, হচ্ছে বায়ু প্রবাহ। আচ্ছা, কোরিওলিস ফোর্স, এই ফোর্সটা বিজ্ঞানী গ্যাসপার ডি কোরিওলিস আবিষ্কার করেছিলেন বলে এই ফোর্সটাকে তার নাম অনুসারে বলা হয় কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্সটা কি জিনিস, দেখো, কোরিওলিস ফোর্স হচ্ছে, এই যে পৃথিবী এইরকম ভাবে আমরা জানি যে পৃথিবী তার নিজের অক্ষের উপর, পেনটা ডিস্টার্ব দিয়ে চলেছে, সেকেন্ড পেজটা খুলি, পৃথিবী তার নিজের অক্ষের উপর এইভাবে ঘুরছে। এটা ধর পৃথিবীর যদি আমরা অক্ষ বলি, এক্সিস আর এক্সিস, এটা আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে তো। তাহলে যখনই ঘুরছে, তখন একটা বিক্ষেপণ বল সৃষ্টি হচ্ছে, মানে সবকিছু পৃথিবী থেকে ছিটকে বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, যেটাকে কে লক্ষ্য করেন, বিজ্ঞানী কোরিওলিস, বলে তার নাম অনুসারে কোরিওলিস ফোর্স বলা হয়। তাহলে এই যে ছিটকে যাচ্ছে, সবকিছু বাইরের দিকে ছিটকে যেতে চাইছে, এই যে বলটা,
এই ছিটকে যেতে চাইছে এটা সব জায়গায় সমান নয়। এইখানে যে ছিটকে যেতে চাইছে যে বলটা আছে নিরক্ষীয় অঞ্চলে, এইখানে যে বলটা আছে কোরিয়ালিস ফোর্স, এইখানে বলটা তার চেয়ে বেশি। কেন? কারণ এই অঞ্চলটাতে ঘূর্ণন বেগ পৃথিবীর যত, এইখানে ঘূর্ণন বেগ তার চেয়ে বেশি। এটা মেরুর একটা পয়েন্ট। তাহলে ঘূর্ণন বেগ যত বেশি হবে তত কোরিয়ালিস ফোর্সটা বেশি হবে। এবার কোরিয়ালিস ফোর্স এখানে তো যখন 2 নাম্বার গুলো বলবো, এটার একটা সূত্র দিয়েছেন যে কোরিয়ালিস ফোর্স CF ইকুয়াল টু 2 ওমেগা ভি সাইন থিটা পি। ঠিক আছে, এই ওমেগা মানে কি, ভি মানে কি ভেলোসিটি, সাইন থিটা অক্ষাংশ, পি মানে প্রেসার, এরকম ভাবে আছে। তো এটা যখন 2 মার্কস এগুলো ডিসকাস করবো তখন এগুলো ডিটেলস আমি বলবো। এই কোরিয়ালিস ফোর্স নিয়ে একটা ক্লাস হবে, ঠিক আছে? তো সেটা ডিটেলসে বলবো, এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে আমি সংক্ষেপে বলে দিলাম যে এইটা হচ্ছে কোরিয়ালিস ফোর্স। এটা সূত্রটা হচ্ছে এইটা 2 ওমেগা ভি সাইন থিটা পি। ওকে, আচ্ছা। এরপর সেন্ট্রিপিটাল ফোর্স মানে কেন্দ্রাতিক বল। পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সবকিছুকে আকর্ষণ করছে। তাহলে সবকিছুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলটাও কিন্তু সব জায়গায় সমান নয়। কেন? কারণ কেন্দ্রের থেকে কেউ দূরে আছে আর কেউ কাছে আছে। পৃথিবী তো এইরকম দেখতে যদি হয়, এইটা যদি কেন্দ্র হয়, তাহলে এইখানে ধর, এইখানে তুই আছিস, এইখানটাতে তুই আছিস দাঁড়িয়ে, আর এইখানটাতে আরেকজন দাঁড়িয়ে আছে। কে কাছে আছে? কে কাছে আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা তো তোরা দুজন। তাহলে এই যে এর উপর আকর্ষণ বলটা বেশি হবে, এর উপর কম হবে, তো দূরে আছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আকর্ষণ বলটা কম, আর মেরুদ্বয় চাপা আছে বলে আকর্ষণ বলটা বেশি। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্স, এই কেন্দ্রাতিক বলের পরিমাণটাও সব জায়গায় কিন্তু সমান নয়। এই বৈষম্যের কারণেও বায়ু প্রবাহিত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। নেক্সট হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশন কি করে হচ্ছে? পৃথিবী নিজ অক্ষের উপর লাট্টুর মতো পাক খাচ্ছে, তো এরকম হবে। তাহলে লাট্টুর মতো পাক খাচ্ছে, পৃথিবীর উপর তো বায়ুমণ্ডল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, জেনন, ক্রিপ্টন, সমস্ত গ্যাস আছে। তাহলে এই যে বায়ুমণ্ডলের স্তরটা যখনই পৃথিবী পাক খাচ্ছে, সারফেস সংলগ্ন যে বায়ুটা আছে সেইটাতেই ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। ঘর্ষণের ফলে তো ওটা গতি, মানে গতি পাচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আরেকটা, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি এখানে বললাম কেন? এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা, এটার সূত্রটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু m ইন্টু ভি ইন্টু আর। মানে এটা হচ্ছে কেন্দ্রা, মানে এটা 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 হচ্ছে মানে কৌণিক ভরবেগ আর কি। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ। কারণ পৃথিবী তো একটা নির্দিষ্ট কোণে হেলে অবস্থান করছে এবং তার চারদিকে মানে লাট্টুর মতো তার অক্ষের উপর পাক খাচ্ছে। আবার লাট্টুর মতো পাক খেতে খেতে এইভাবে এইভাবে পাক খাচ্ছে, তো এইভাবে পাক খেতে খেতে সূর্যের চারদিকে সে ঘুরছে এইভাবে, তাই তো? সেই পৃথিবীর দুটো গতি, রানিক গতি, বার্ষিক গতি, নাকি আর গতি আছে নাকি? দুটো আছে তো? আচ্ছা, যাই হোক। তো ফলে কি হচ্ছে, মানে কৌণিক ভরবেগ এইটা হচ্ছে মানে একটা জিনিস বাড়লে, ধর কোনো একটা উপাদানের মাস, এম ফর মাস, ভরটা বাড়লো, ভরটা বাড়লেও কৌণিক ভরবেগ বাড়বে। আর ভর বাড়লো না, বেগটা শুধু বাড়লো, বেগটা বাড়লেও কৌণিক ভরবেগ বাড়বে। দুটো উপাদানের মধ্যে যে কোনো একটা বাড়লেই, কিন্তু দুটো বাড়লে তো এটা বাড়বেই, আর বেগ স্টিল আছে, ভরটা ওজনটা বেড়ে গেল, ঠিক আছে, কৌণিক ভরবেগ বাড়বে। আর ভর স্টিল আছে, বেগটা বেড়ে গেল, কৌণিক ভরবেগ বাড়বে। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এটা ডিপেন্ড করে আবার মাস ইন্টু ভেলোসিটি ইন্টু আর, রেডিয়াস, ঠিক আছে, পৃথিবীর যেটা ব্যাসার্ধ। তাহলে প্রতিটা জায়গায় পৃথিবীর অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান নয়।
কেন? কারণ প্রতিটা জায়গা এই যে কেন্দ্র থেকে এইখানটার যা ব্যাস হবে, কেন্দ্র থেকে এইখানটা তার চেয়ে এর আরটা বেশি হবে, হবে তো? তাহলে সেই জন্য এইটাও অ্যাঙ্গুলার মোমেন্টামেরও ভেরিয়েশন দেখা যায় বলে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তাহলে এইগুলো হচ্ছে বায়ু প্রবাহের কারণ। বায়ু প্রবাহের মেন কারণগুলো এটা 5 নম্বরে আসে, আবার এই সবগুলোই কিন্তু 2 নম্বরের আসে। তো এইগুলো ফার্স্ট করে আমি আবার পরে ডিসকাস করবো, ওই যখন 2 নম্বরের গুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? এরপর আসে প্ল্যানেটারি উইন্ড, যে বায়ুগুলো রয়েছে প্রভাবন, সেইগুলো বুঝে দিই। দেখো এতটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, বুঝে রে? মানে হয়েছে, তোরা যদি এইরকম হলে হ্যাঁ আর এইদিকে হলে না, কি করে বুঝবো? হয়েছে মুখে বলতে হবে, ঠিক আছে? আর এমনি হলে না না, হ্যাঁ। দেখ, আমরা শুধু এই ডায়াগ্রামটা যদি মনে রাখিস, তাহলে তোদের যদি এই ডায়াগ্রামটা মনে রাখিস, তাহলে টোটালটা তোরা মনে রাখতে পারবি আর ইজিলি লিখতেও পারবি। শুধু এই ডায়াগ্রামটা তোদের মনে রাখতে হবে একটু কষ্ট করে, ঠিক আছে? তাহলে মানে নিজের ভাষায় তোরা লিখতে পারবি। নিজের ভাষায় যদি লিখিস তাহলে তোদের এখানে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোরা এটা ভুলে যাবি। মানে ওই যে বললাম, ওই সাইকেল চালানোর মতো।